জাকাত থেকে সম্পদ থেকে জাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। সম্পদ থেকে জাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়। ওই সম্পদ থেকে আল্লাহ তাআলা সাররাহু, আল্লাহ তাআলা কি করে দেন? ওই সম্পদের অনিষ্ট বালা মুসিবত ফিতনা দূর করে মুবাররা করে দেন, পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। কাজে জাকাত বাধ্যতামূলক, জাকাত ফরজ ইবাদত। সহিহুল বুখারী কিতাবুল ঈমান কিতাবুল ওয়াহী অধ্যায়ের 8 নম্বর হাদিস, ওয়ান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الاسلام على خمس। ইসলামের 5টা স্তম্ভ। কয়টা? 5টা। নাম্বার 1, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের আদর্শ ছাড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো আদর্শ মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেখানে যে কাজ যেভাবে করতে বলেছেন। হাদিস 3 প্রকার, কৌল ফেল আমাল। কৌল ফেল আমাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, 1 সেটা করতে হবে। 2 তিনি করেননি, তিনি সমর্থন করেছেন। নাম্বার 3 যেটা সাহাবায়ে কেরাম করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি কিন্তু তিনি সমর্থন করেছেন। যেমন সান্ডা গুইসাপ খাওয়া বাতের মতো জায়েজ, কাড্ডা কচ্ছপ খাওয়া বাতের মতো জায়েজ, কিন্তু আমরা খাই না কেন? এটা আমাদের রুচিয়ে ধরে না। সহিহ মুসলিমে একাধারে 19টি হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম সান্ডা গুইসাপ জবে করে গোস্ত ভুনা করে রাসূলের নিকট পেশ করলেন। আল্লাহ রাসূল, এটা সান্ডার গোস্ত, আমরা খেয়েছি, আপনি খান। আল্লাহ রাসূল বললেন, জি না, আমি খাবো না, এটা আমার রুচিয়ে আসে না, এর মধ্যে গন্ধ রয়েছে, আমি এটা খাইলে আমার কাছে ফেরেশতা জিবরাইল আসবে না, এটা তোমরা খাও, এটা জায়েজ। তবে আমাদের দেশের সান্ডা মানে গুইসাপ, সৌদি আরবের গুইসাপ অনেকটাই পার্থক্য রয়েছে। সম্মানিত হাজিরিন, এটা একটা উদাহরণ বুঝাইলাম। তাহলে এবার আপনারা বলবেন, ইমাম সাহেব আপনিও খান, তখন আমরা বলবো জি না, এটা আমাদের রুচিয়ে ধরে না, তবে এটা খাওয়া জায়েজ, তবে এটা খাওয়া জায়েজ। সম্মানিত হাজিরিন, কি বলতেছিলাম আপনাকে? আল্লাহ রাসূল বলছেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাত যাহাবান মুসাররাহু, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আম্মা আউয়ালু সালাসাতুন ইয়াদখুলুনান নার, 3 শ্রেণীর মানুষ প্রথমেই জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর। আল্লাহ রাসূল বলছেন, ফাআমিরুন মুসাল্লিতুন, স্বেচ্ছাচারী স্বৈরাচারী অত্যাচারী শাসক বা প্রশাসক। আল্লাহ রাসূল বলছেন, ফাআমিরুন মুসাল্লিতুন, স্বেচ্ছাচারী স্বৈরাচারী অত্যাচারী শাসক বা প্রশাসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বরে বললেন, জু তারাউতিন মিন মালিন লা ইউওয়াদ্দি হাক্কুল্লাহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর হক বের করে না, যে ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর হক অর্থাৎ জাকাত বের করে না, তার সম্পদ থেকে জাকাত যে ব্যক্তি আদায় করে না, 3 শ্রেণীর মানুষ প্রথমেই জাহান্নামে যাবে। তার মধ্যে 2 নম্বরে থাকবে যারা জাকাত আদায় করে না। থাবগা বুঝেন? থাবগা বুঝেন? মানে এমনিতেই দিয়া দেয়, কোনো হিসাব কিতাব নাই, বুঝেন নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আনুমানিকভাবে দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, এটা আঞ্চলিক ভাষা, দিয়ে দেয়, হিসাব করে না। তারাও হিসাব কেন করলো না? এজন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাম্বার 3, ওয়া ফাক্কিরুন ফাজুরুন, দরিদ্র কিন্তু পাপাচারে লিপ্ত, দরিদ্র কিন্তু পাপাচারে লিপ্ত, দরিদ্র কিন্তু পাপাচারে লিপ্ত। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে দিবেন। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি সহিহ ইবনে হিব্বান মুস্তাদরাক হাকিম 1 নম্বর খণ্ডের 154 নম্বর পর্ব, সহিহ তারগিব ওয়াত তারিফ কিতাবের 2 নম্বর খণ্ডের 66 নম্বর অধ্যায় থেকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষকে সর্বপ্রথম জাহান্নামে দিবেন। 1, স্বৈরাচারী স্বেচ্ছাচারী জুলুম অত্যাচারী শাসক বা প্রশাসন। নাম্বার 2, যে ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর হক অর্থাৎ জাকাত আদায় করে না। নাম্বার 3, দরিদ্র তবে পাপাচারী ব্যক্তি। এমন ব্যক্তিকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। এগুলো হচ্ছে জাকাত যারা আদায় করে না তাদের ভয়াবহ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
কিছু পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, কিছু পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকালেও দিবেন। কিছু পাপের শাস্তি আল্লাহ তাআলা পরকালেও দিবেন, কিছু পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন। নাম্বার 1, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পায়, সরাসরি আপনি কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনেন, তাতে আপনার ক্ষতি, জাতির ক্ষতি না। কিন্তু আপনি এই যে জঙ্গলবাড়ি রিসোর্ট, ওই যে এদিকে আরো অনেক রিসোর্ট, ক্ষমতা থাকার পরেও কেউ কিচ্ছু বলে না, না প্রশাসন কিছু বলতে পারে, না মেম্বার কিছু বলতে পারে, না এমপি কিছু বলতে পারে, না পুলিশ প্রশাসন কিছু বলতে পারে, না এলাকার মাতব্বররা কিছু বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু পাপের শাস্তি দুনিয়াতেও হবে, আবার তাদের এই শাস্তি পরকালেও হবে। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হয়ে থাকে, তখন তাদের মধ্যে এমন সব রোগ ব্যাধি দেখা দেয় যা অতীতে কোনো দিন হয় নাই, যেমন করোনা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ পাপ করে, পাপ যখন গোটা জাতির মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তাদের দুনিয়াবি শাস্তি তাদেরকে এমন রোগে ধরবে, যেই রোগ অতীতে তাদের পূর্বপুরুষদের মধ্যে কারো হয় নাই, কেউ তাদের এই রোগ সম্পর্কে জানে না। অপরিচিত রোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাদেরকে দিবেন। নাম্বার 2, যখন কোনো জাতির মধ্যে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম। খাদ্যে ভেজাল দেওয়া আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম, ঠিক না ঠিক? আমাদের মুহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনি এই বছর সবচেয়ে বেশি যে কথা বলেছেন সেটা হচ্ছে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা। সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আল মাদানী হাফিজাহুল্লাহ এই বিষয়ের উপর, ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা। ইনসাফ, আদল, আদব, শিষ্টাচার বাংলাদেশের কোথাও নাই, এটা তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন। সম্মানিত হাজিরিন, যখন কোনো জাতির মধ্যে ওজনে মাপে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসবে। কি নেমে আসবে? দুর্ভিক্ষ নেমে আসবে। অথবা জীবনযাত্রার মান কঠিন হয়ে যাবে। 70 টাকার পেঁয়াজ 200 টাকা, 80 টাকার সয়াবিন তেল 200 টাকা, 50 টাকার 30 টাকার চাল 70 টাকা, বুঝতে পারছেন না? 80 টাকার কাঁচামরিচ 600 টাকা, 100 টাকার ইলিশ মাছ 1000 টাকা। এটা আল্লাহর নবী বলেছেন, যখন কোনো জাতি খাদ্যের মধ্যে ভেজাল দেয় অথবা মাপে কম দেয়, তখন ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসবে, জীবনযাত্রার মান কঠিন হয়ে যাবে। প্রশাসন অথবা ক্ষমতাশালী লোকদের পক্ষ থেকে ওই জাতি